হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমার তো আলহামদুলিল্লাহ বেশ ভালো। আপনাদের সাথে আজকে একটা র্যান্ডমলি ভিডিও শেয়ার করব। বাচ্চারা দুজন বাহিরে খেলা করতেছে। ওদের জন্য এই যে এই সেটটা দিয়ে খেলা করে আবার এই খেলনাগুলো সুন্দর করে গুছিয়ে রেখে যায়। তাদের স্লিপার সহ আমাদের দুজনের স্লিপারও সুন্দর করে রেখে যায়। সত্যি কথা বলতে বাচ্চাদের এই অভ্যাসগুলো দেখে দেখেই শেখা হয়। আজ শনিবার। এই ভিডিওটা আমার গত সপ্তাহে করা। আর ভিডিওগুলো বেশিরভাগই শনি রবিবারে করা হয়, আর এক সপ্তাহের ভিডিও আরেক সপ্তাহে আর কি আপলোড করি। এই মিষ্টি দইটা আমি অল্প সময় করছি। ফার্স্টে ভাবছিলাম তাওয়াল দিয়ে মুড়িয়ে করে ফেলবো, পরে আবার ওভেনে টাইম সেট করে করা হয়েছে, তাই তাওয়ালটা ভিতর থেকে সরিয়ে নিচ্ছি। যদি আপনারা টাইম সেট না করে করতে পারেন, তাওয়াল দিয়ে এরকম করে 3-4 ঘন্টা রাখলেই হয়। তো ফার্স্টে ওভেনটা একটু প্রিহিট করে নেবেন। আর এই দইটা বেশি একটা সময় লাগে না, যেহেতু গ্লাসের অর্ধেকের চাইতেও কম, তাই 7-8 মিনিটের মধ্যে হয়ে যায়। এগুলা করার পর আমি আজকে বাবা পিঠা বানাইতে নিছি। তো শীতের মধ্যেই তো পিঠা খাওয়ার দিন। আমার নর্মালি স্যাটারডেতে বেশি কাজ করা পড়ে, আমি সানডেতে তেমন কোনো কাজ করি না। এ কারণেই আমার স্যাটারডেতে বেশি কাজ করা পড়ে। অনেক আপুরে জিজ্ঞেস করছিলেন এই পিঠাটা কি আমি কেনা চালের গুঁড়ি দিয়ে করছি কিনা। আমি সব সময় যেটা আমার হাতের কাছে পাওয়া যায় আমি ওটা দিয়েই করি। এই চালের গুঁড়াটা আমিকা থেকে নেওয়া। আর অনেকেরই কমপ্লেন থাকে যে ফ্রোজেন নারকেল দিয়ে পিঠা ভালো হয় না। ফ্রোজেন নারকেল দিয়েও পিঠা ভালো হয় যদি করা যায়। নারিকেল, দুধ আর গুড় একসাথে জাল করে নিছি, আর সাথে একটু গুঁড়ো দুধও ইউজ করছি। এভাবে করলে কি নারকেলটা অনেকটাই নরম হয়ে যায়। আমার এই পিঠা বানাতে বানাতে আমার বাসায় দুটা জাপানিজ ওবাচান আসছে। এরা দুজন প্রায়ই আসে আমার বাসায়। তো লাস্ট টাইম জাইন অনেক দুষ্টামি করছিল, তো এবার জাইনের জন্য অনেক কাশি নিয়ে আসছে। দুজন যখনই আসে আমাকে জিজ্ঞেস করে এই জিনিসগুলোকে আমি দেশে থেকে নিয়ে আসছি কিনা। বিশেষ করে উনি বেশি এক্সাইটেড থাকে ঘরের জিনিস নিয়ে, আর ক্যান্ডেল লাইট হোল্ডারগুলো অনেক বেশি পছন্দ করে। জাপানিজরা তো অনেক সিম্পল লাইফ লিড করে, তো ওদের কাছে আমাদের এই জিনিসগুলো একটু বেশি গর্জিয়াস মনে হয়। মেবি আসলেই জিজ্ঞেস করব এই সবগুলোকে আমার হাজবেন্ড কিনে দিছে কিনা, নাকি আমি আমার নিজের টাকা দিয়ে কিনছি। আসলে আমার কাছে খুবই ভালো লাগে। আসলে আমি এই টুকটাক খাবার দিই, সবসময় তো ওচা দিই, তো ওই দিন ওচা ছিল না, পরে ব্ল্যাক কফি দিছি। তো দুজনেই জিজ্ঞেস করতেছিল আমরা বাংলাদেশে কি খাবার খাই, একটা কেমন জানি গ্রান আসতেছে। পরে বিরিয়ানির স্বাদসে মতোই ওরা দুজন আর কি রাজি হয়ে গেছে খাবে, তো অল্প একটু করে দেওয়া। এটা হইতেছে পরের দিন বের হইছি একটু শপিং করার জন্য। আর তো তেমন টাইম পাই না, তো একটা দিনই বাজার টাজার বা সব কিছু যা যা লাগে প্রয়োজনীয় সব কিনে নিয়ে আসি। ইউনিয়ন সাইডে এই দোকানে আসছি পারফিউম নেওয়ার জন্য। এখানে ওরা আবার 3টা করে কার্ড দিছে, আমি মাঝখানে কার্ডটা তুলছি, তো পরে আমাকে 2টা টিস্যু দিছে, টয়লেট টিস্যু, তাও আবার টিস্যুগুলো গিফট ছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।